2025কে এক কথায় বলা চলে আন্দোলনের বছর। পুরো বছর জুড়ে শিক্ষক ছাত্রসহ বিভিন্ন জনের আন্দোলনে মুখর ছিল বাংলাদেশ। সব মিলিয়ে বছর শেষ হয়ে গেলেও শেষ হয়নি দাবি দেওয়া। প্রশ্ন আসছে, 25-এর আন্দোলনের রেশ কি দেখা যাবে 26-এও? আন্দোলনের কথা বলতে গেলে প্রথমে চলে আসে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন। 11তম গ্রেডে বেতন নির্ধারণ ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত 17 অক্টোবর থেকে আমরণ অনশনের ঘোষণা দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 11তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণে নতুন পে কমিশন ও অর্থ বিভাগকে চিঠি দেওয়া হয়। সরকারি শিক্ষকদের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা গত বছর আন্দোলন করেন। তাদের দাবি ছিল 10ম গ্রেডে বেতন নির্ধারণ সহ 4 দফা। পরে প্রধান শিক্ষকদের দাবির মধ্যে 10ম গ্রেড নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার। শুধু যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকরাই নন, উপজেলা শিক্ষা অফিসাররাও তাদের দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি পালন করেছিলেন। গত বছরের শুরুতে আন্দোলন কর্মসূচিতে রাজপথে নামেন দেশের এমপিওভুক্ত বেসরকারি 315টি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকরা। পরে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে শিক্ষকদের এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তবে নীতিমালা সংশোধন হয়নি গত এক বছরেও। অন্যদিকে পিছিয়ে ছিলেন না মাদ্রাসা শিক্ষকরাও। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে গত 12 অক্টোবর থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। অন্যদিকে স্বীকৃতি ও এমপিওভুক্তি করা সহ 5 দাবিতে আন্দোলন করেছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। প্রায় 1 মাস কর্মসূচি চালিয়ে গেলেও দাবি আদায় হয়নি এই শিক্ষকদের। তবে সবচেয়ে বেশি যে আন্দোলন মানুষের ভোগান্তি সৃষ্টি করেছিল তা হচ্ছে ছাত্রদের আন্দোলন। যে কোনো ছোটখাটো বিষয়ে ছাত্রদের আন্দোলন করতে দেখা গেছে পুরো বছর জুড়েই। ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের আন্দোলন ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলন করেন। এর মধ্যে আবার সরকারি তিতুমির কলেজ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের দাবি জানান। অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে 7 কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রণয়ন করা হয়। তবে অধ্যাদেশ চূড়ান্ত হতে না হতেই শিক্ষার্থীরা আবার কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখার দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। সব মিলিয়ে 2025-এ একটি হযবরল পরিস্থিতি দেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পেশাজীবীদের দাবি দেওয়ার এমন রেশ ঠিক কতটা দেখা যাবে 2026-এ, সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।